হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকে এসএলএসটি এবং পিএসসি উভয়েরই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক গোবিন্দ দাস, যিনি হচ্ছে বৈষ্ণব পদাবলীর কবি। তিনি চৈতন্য পরবর্তী যুগের কবি। চণ্ডীদাস, বিদ্যাপতি চৈতন্য পূর্ববর্তী যুগের কবি। জ্ঞানদাস, গোবিন্দ দাস চৈতন্য পরবর্তী যুগের কবি। টপিকটি পড়ানোর আগে আমি বলে দিচ্ছি, অনেকে বলছিলেন যে এসএলএসটি এবং পিএসসির কথা। তো আমাদের এসএলএসটি এবং পিএসসি দুটোই নতুন ব্যাচ শুরু হয়েছে। যারা আমাদের কোচিং করতে চান তারা আমার দেওয়া 6290377134 অথবা 8768830230 নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে, 5টা ক্লাস হয়ে গেছে বা 6টা ক্লাস হয়ে গেছে। এরপর কিন্তু দেরি করলে আপনাদেরই সময় নষ্ট হবে। দেখুন, তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করি। গোবিন্দ দাস থেকে কিন্তু আমরা এখানে 50টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেগুলো এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই দেখে নেবেন একবার, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যে ফার্স্ট প্রশ্ন, গোবিন্দ দাস কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, 16 শতাব্দীর। 2 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসের পারিবারিক উপাধি কী ছিল? উত্তর হচ্ছে অপশন ক, সেন। শুধু আমি উত্তরগুলো বলবো, কারণ অপশনগুলো পড়ার সময় নেই। 3 নম্বর প্রশ্ন, বেশিরভাগ সমালোচকের মতে কে গোবিন্দ দাসকে কবীন্দ্র ও কবিরাজ উপাধিতে ভূষিত করেন? উত্তর হচ্ছে অপশন খ, শ্রীজীব গোস্বামী। এবার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে গোবিন্দ দাসকে কবিরাজ উপাধিতে ভূষিত করেন শ্রীনিবাস আচার্য। ওকে, তোদের জেনে রাখবেন। 4 নম্বর প্রশ্ন, ডক্টর বিএন মজুমদারের মতে গোবিন্দ দাসের পদ সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে অপশন গ, 728টি। 5 নম্বর প্রশ্ন, অভিসারের পদে গোবিন্দ দাস রাজাধিরাজ তার একাধিপত্যে সন্দেহ জাগার মতো দ্বিতীয় বৈষ্ণব কবি নেই, মন্তব্যটি কে করেছেন? অথবা অভিসার পর্যায়ের পদে গোবিন্দ দাসকে রাজাধিরাজ বলে কে উল্লেখ করেছেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন ঘ, ডক্টর শঙ্করী প্রসাদ বসু। 6 নম্বর প্রশ্ন, 1282 বঙ্গাব্দে গোবিন্দ দাস প্রবন্ধটি কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, কৈলাসচন্দ্র ঘোষ। 7 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসের অষ্টকালীন নৃত্যলীলা বা অষ্টকালীয় নৃত্যলীলায় কয়টি পদ আছে? উত্তর হচ্ছে অপশন খ, 51টি। 8 নম্বর প্রশ্ন, গোকুলানন্দ সেন বা বৈষ্ণব দাস সংকলিত পদকল্পতরু, পূর্ব নাম হচ্ছে গীতকল্পতরু, আর বৈষ্ণব দাসটা উপাধি, তার প্রকৃত নাম হচ্ছে গোকুলানন্দ সেন। তো নামক বৈষ্ণব পদ সংকলন গ্রন্থে গোবিন্দ দাসের মোট কয়টি পদ আছে? উত্তর হচ্ছে অপশন ক, 406টি। এটা জাস্ট এমসিকিউ সবার উদ্দেশ্যে দিচ্ছি, কিন্তু আমাদের কাছে অনলাইন ক্লাস করলে আমরা সম্পূর্ণ তথ্য, ম্যাটেরিয়ালস, তথ্যভিত্তিক, এমসিকিউ ভিত্তিক সবই পড়াবো, আর সপ্তাহে 2টো করে অনলাইন মক টেস্ট নেব। নানা প্রশ্ন, গোবিন্দ দাস কত বছর বয়সে শ্রীনিবাস আচার্যের কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন? উত্তর হচ্ছে অপশন খ, 40 বছর বয়সে। 10 নম্বর প্রশ্ন, ব্রজলি ভাষায় সবচেয়ে বেশি পদ কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, গোবিন্দ দাস। সবচেয়ে বেশি পদও গোবিন্দ দাস রচনা করেন। আর আরেকটা উত্তর হচ্ছে গোবিন্দ দাস হবে, কারণ ব্রজবুলি ভাষায় সবচেয়ে বা সর্বশ্রেষ্ঠ শিল্পী তিনিও কিন্তু গোবিন্দ দাস ছিলেন। এটা কিন্তু বিদ্যাপতি হবে না, মাথায় রাখবেন। 11 প্রশ্ন, এর মধ্যে কোন পর্যায়ের পদে গোবিন্দ দাস শ্রেষ্ঠত্ব অর্জন করেননি? 3টা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, একটা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেননি। তো উত্তর হবে অপশন গ, পূর্বরাগ পর্যায়। আর পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস। বাদ বাকি তিনি গৌরাঙ্গ বিষয়ক ও গৌরচন্দ্রিকা বিষয়ক পদ, অভিসার পর্যায় এবং রাস পর্যায়, এই 3টা পর্যায়েই শ্রেষ্ঠ কবি ছিলেন। 12 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসের নামে কতগুলি বৈষ্ণব পদ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ, 450টি। 13 নম্বর প্রশ্ন, গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি এ কথা কে বলেছেন? খুবই ইম্পর্টেন্ট। অথবা গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি নামে কে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, শ্রীনিবাস আচার্যের শিষ্য কবি বল্লভ দাস, বা শুধু বল্লভ দাস বললেও কিন্তু হবে। 14 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসের কোন পদটি শ্রীরাধার অভিসার প্রস্তুতির সাধনা বিষয়ক? উত্তর হচ্ছে অপশন ক, কণ্ঠগাড়ি কম্বল সমা পদতল। 15 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাস বাঙালি কবি নন এমন ধারণা কার ছিল? উত্তর হচ্ছে অপশন খ, নগেন্দ্রনাথ গুপ্তের। 16 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসের পদে কোন শাসনকর্তার কথা উল্লেখ আছে? উত্তর হচ্ছে অপশন ঘ, যশোরাজ প্রতাপাদিত্য। 17 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসের দীক্ষাগুরু কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, শ্রীনিবাস আচার্য। 18 নম্বর প্রশ্ন, কোন পত্রিকায়
গোবিন্দ দাসের জীবনী সম্পর্কে গবেষণামূলক লেখা প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক, জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব। জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব কিন্তু আলাদা পত্রিকা নয়, একটাই পত্রিকা, জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব। 19 প্রশ্ন, গোবিন্দ দাসের পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে অপশন ক, চিরঞ্জীব সেন এবং সন্ধ্যা দেবী। সেনটা তার হচ্ছে পদবী, ওকে, মানে কুল পদবী বলতে পারেন। 20 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসের পদাবলী ও তাহার যুগ 1368 বঙ্গাব্দে প্রকাশিত গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর বিআর মজুমদারের লেখা। তারপর দেখুন 21 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাস রচিত একমাত্র সংস্কৃত নাটকটির নাম কি? উত্তর হচ্ছে অপশন ঘ, সঙ্গীত মাধব। ওকে, 22 নম্বর প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ আছে, একটু বড়, ওকে, এটা একটু বড় আছে তাই বলতে সমস্যা হবে, এটা ছেড়ে দিলাম। যে কোন তথ্যটি সঠিক নয়, এটা জাস্ট, এটাও বড় আছে, একটু তথ্যভিত্তিক আছে, তো এটা বলে দিই, অপশন ক কিন্তু সঠিক নয়। এবং কেন সঠিক নয় বলে দিচ্ছি। গোবিন্দ দাসের দীক্ষাগুরু তাকে শ্রীজীব গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু উজ্জ্বল নীলমণি গ্রন্থটি পড়ার পরামর্শ দেন, কিন্তু এটা হবে শ্রীনিবাস আচার্য। গোবিন্দ দাস দীক্ষাগুরুকে ছিলেন শ্রীনিবাস আচার্য, ঠিক আছে, যেটা মিস্টেক আছে। আর মিস্টেকগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি, এটা অশুদ্ধ, তবে ঠিক আছে। তো এই গ্রন্থটি পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ করে গোবিন্দ দাস পদরচনা করেন। তিনি শ্রীজীব গোস্বামীর অনুগত ছিলেন, তো এটা ভুল, তিনি শ্রীরূপ গোস্বামীর অনুগত ছিলেন। ওকে, তিনি হচ্ছে শ্রীরূপ গোস্বামীর অনুগত ছিলেন। ওকে, আর গোবিন্দ দাস রচিত একটি কাব্য হলো সঙ্গীত মাধব, ভুল এটা, তার একটি নাটক হচ্ছে সঙ্গীত মাধব। ওকে, তার কাব্যের নাম হচ্ছে কর্ণামৃত, এটা মনে রাখবেন। তো এই জন্য হচ্ছে এটা সঠিক নয়, বাকি হচ্ছে খ, গ, গ সঠিক। মানে গোবিন্দ দাসের প্রকৃত নাম গোবিন্দ দাস ঝা, একথা বলেছেন নগেন্দ্রনাথ গুপ্ত। গোবিন্দ দাস মঞ্জুরিভাবে সাধনায় ব্রতী ছিলেন। গোবিন্দ দাসের মাতামহ দামোদর সেনের অনুপ্রেরণায় কবি শাক্তধর্ম গ্রহণ করেন। তার আদিনিবাস ছিল পূর্ব বর্ধমান জেলার কুমারগ্রাম, এটা শুদ্ধ, মানে সঠিক। গ দেখুন, গোবিন্দ দাসের মতো শ্রেষ্ঠ কবি শুধু বাঙালে কেন, ভারতবর্ষ দুর্লভ, একথা বলেছেন কবি শেখর কালিদাস রায়। গোবিন্দ দাসকে সাগ্রিক কবি, তাত্ত্বিক কবি, সমুদ্র সচেতন কবি, চিত্ররসের কবি বলা হয়। তিনি মাতৃপর্যায়ের পদরচনায় দুর্বল ছিলেন। ওকে, এইসব তথ্য কিন্তু ভালো ভালো আছে। তাই কিন্তু সমুদ্ররসের কবি বলেছেন কে? ডক্টর শঙ্করী প্রসাদ বসু। তা দেখুন ঘ, গোবিন্দ দাস বিদ্যাপতির খণ্ডিত পদে সম্পূর্ণ দান করেন। গৌরাঙ্গ বিষয়ক পদে করুণার অবতারকে সাক্ষাৎ দর্শন করতে পারেননি বলে ডক্টর শঙ্করী বসু আক্ষেপ করে মন্তব্য করেছেন গোবিন্দ দাস রহদূর, তার অগ্রজ হলেন বিশিষ্ট সংস্কৃত কবি বৈষ্ণব শ্রেষ্ঠ রামচন্দ্র। এগুলো সবই সঠিক, শুধু হচ্ছে সঠিক নয় কোনটা, যে এই কয়ের উত্তরটি বা তথ্যটি সঠিক নয়। ওকে, তাহলে দেখুন 24 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাস পূর্ব বর্ধমান জেলার কোন গ্রামে মাতুলালয়ে অর্থাৎ দামোদর সেনের গৃহে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন খ, শ্রীখণ্ড গ্রামে। তারপর দেখুন 25 নম্বর প্রশ্ন, বাম দিক ও ডান দিক মিলান, গোবিন্দ দাসের বিভিন্ন পর্যায়ের পদ আর কি? তো দেখুন এটা দেওয়া আছে, এবার হচ্ছে উত্তরটা বলে তারপর উত্তরটা মিলাচ্ছি। তো 25-এর উত্তর হবে অপশন ক, মানে একের এক, ঠিক আছে। দেখুন, ঢল ঢল কাঁচা অঙ্কের লাবণী, আর রূপে ভল্ল দুটি সমরি পরশ মিঠি, আর জাহা জাহা নিখোশ হয় মধুর জ্যোতি, এটা হচ্ছে তার পূর্বরাগ পর্যায়ের পদ। ওকে, তারপর দেখুন 2-এর 2, মানে সবগুলো একই। নিরোধ নয়নের নির্ঘন সিঞ্চনে, এটা পতিত হেরিয়া কাঁধে স্থির নাই বাঁধে, আর হেদেরে নদিয়াবাসী কার মুখ চাও, এগুলো হচ্ছে তার গৌরাঙ্গ বিষয়ক পদ আর গৌরচন্দ্রিকা বিষয়ক পদ। ওকে, তারপর দেখুন 3-এর 3, মানে কি, কণ্ঠ গাড়ি কমলসব পদতল, আর মন্দির বাইরে কঠিন কপাট, আর মাধবী কহব দৈব বিপাক, এগুলো তার কিন্তু সব হচ্ছে অভিসার পর্যায়ের পদ। আর 4 নম্বর দেখুন, আন্ধল প্রেম কহিল নহি জানলু, শুনইতে কানু মুরলী রব মাধুরী শ্রবণ নিবারল তোর, আর কুলবতী কই নয়নে জনি হেরোই, এইগুলো হচ্ছে তার 4 নম্বর, অর্থাৎ মান ও কালান্তরিত বিষয়ক পদ। ঠিক আছে, মান ও কলান্তরিত, অ্যাকচুয়ালি এটা মান ও কালহান্তরিত বলা মুশকিল, মান ও কলহান্তরিত হবে, ঠিক আছে, কলহান্তরিত মানে কালান্তরিত বলে। তারপর দেখুন 26 প্রশ্ন, গোবিন্দ দাস কোন বংশে জন্মগ্রহণ করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন ক, বৈদ্য বংশে। 7 নম্বর প্রশ্ন, আমি আগেই বলেছিলাম যে ব্রজবিল ভাষা সর্বশ্রেষ্ঠ পদকর্তা এবং সর্বাধিক পদকর্তা, মানে যে পদ নির্মাণ করেছেন সর্বাধিক, দুটোই কিন্তু হবে কি, অপশন খ, গোবিন্দ দাস।
এটা কিন্তু বিদ্যাপতি হবে না। তাহলে ব্রজের ভাষায় সর্বশ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, গোবিন্দ দাস। 18 প্রশ্ন, গোবিন্দ দাসের একমাত্র পুত্রের নাম কি? উত্তর হচ্ছে অপশন গ, দিব্য সিংহ। 29 প্রশ্ন, রূপাঙ্কনে গোবিন্দ দাস অনন্যনিষ্ঠ, এই মন্তব্যটি কে করেছেন? যদিও আমরা জানি যে রূপানুরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি হচ্ছে জ্ঞান দাস, তবুও একটা মন্তব্য করেছেন গোবিন্দ দাসকে নিয়ে যে রূপানুরাগের রূপাঙ্কনে গোবিন্দ দাস অনন্যনিষ্ঠ। এই মন্তব্যটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন গ, ডক্টর শঙ্করী প্রসাদ বসু। 30 নম্বর প্রশ্ন, ব্রজেলি ভাষায় সর্বপ্রথম কে পদ রচনা করেন? খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে অপশন ক, উড়িষ্যার রাজার কপিলেন্দ্র দেবের কোনো এক সভাকবি। এবার যদি বলে যে আসামে প্রথম ব্রজেলি ভাষায় কে পদ নির্মাণ করেন, সেটা হচ্ছে শঙ্করদেব। আর বাংলাদেশের প্রথম ব্রজেলি ভাষায় কে পদ রচনা করেন? তখন কিন্তু যশোরাজ খান। ওকে, বিদ্যাপতি কিন্তু কোনো অংশ হবে না, তিনি মৈত্রী ভাষায় পদ রচনা করেন বা সংস্কৃত ভাষায়। 31 নম্বর প্রশ্ন, আসামে সর্বপ্রথম ব্রজেলি ভাষায় কে পদ রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ, শঙ্করদেব, যেটা বলছিলাম আর কি। 32 নম্বর প্রশ্ন, বাংলাদেশে সর্বপ্রথম ব্রজেলি ভাষায় কে পদ রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ক, যশোরাজ খান। এগুলো বিদ্যাপতি দিলেও হবে, যে কোনো বৈষ্ণব পদাবলীর যে কোনো টপিক এটা দিলেই হবে, ঠিক আছে? এই জন্য আমি গোবিন্দ দাসে দিয়ে দিয়েছি, যেহেতু বিদ্যাপতি ফাঁকা ছিল না স্কোপ। 33 নম্বর প্রশ্ন, কোন জেলার ভগবানগোলার নিকট তেলিয়াবুধুরি গ্রামের পশ্চিম পাড়াতে গোবিন্দ দাস শেষ জীবন অতিবাহিত করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, মুর্শিদাবাদ। ঘুরে প্রশ্ন আসতে পারে, গ্রামের নাম জানতে চাই, সেটা হচ্ছে তেলিয়াবুধুরি গ্রামের পশ্চিম পাড়া। তা দেখুন 34 নম্বর প্রশ্ন, মিথিলা তরণী গ্রাম থেকে আবিষ্কৃত তরণী পুঁথির আবিষ্কর্তা কে ছিলেন? এগুলো হচ্ছে বিদ্যাপতি দেওয়া উচিত, কিন্তু স্কোপ নেই বলে গোবিন্দ দাসে দিয়েছি। উত্তর হচ্ছে অপশন খ, নগেন্দ্রনাথ গুপ্ত। তারপর দেখুন 25 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাস কোনো পদ লিখলে প্রীতির জন্য কার কাছে পাঠিয়ে দিতেন? উত্তর হচ্ছে অপশন ঘ, জীব গোস্বামী বা শ্রীজীব গোস্বামীর কাছে। 36 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাস রচিত নাটকটির নাম কি? এটা আগেও দেওয়া ছিল। তো উত্তর হচ্ছে অপশন ক, সঙ্গীত মাধব। নাটকটির নাম হচ্ছে সঙ্গীত মাধব, কাব্যের নাম হচ্ছে কন্যামৃত। ওকে, তারপর দেখুন 37 প্রশ্ন, গোবিন্দ দাস কোন শতকের কবি ছিলেন? এটাও একবার প্রথমে হয়েছে, এটা দিয়ে স্টার্টিং হয়েছে আজকের প্রশ্ন। তো বলি, উত্তর হচ্ছে অপশন খ, 16 শতকের। 38 প্রশ্ন, এটাও হয়েছে, গোবিন্দ দাসের প্রকৃত পদবী কি? উত্তর হচ্ছে অপশন ক, সেন। এটা রিপিট হয়েছে আর কি। 29 প্রশ্ন, গোবিন্দ সম্পর্কে নিম্নলিখিত কোন বিষয়টি প্রয়োগ করা হয় না? মানে বাকি তিনটা প্রয়োগ করা হয়, একটা হয় না। উত্তর হচ্ছে অপশন খ, ক্ষণচন্দ্র কবি। তাকে এটা বলা হয় না, বাকি শাব্দিক কবি, আরাধনার কবি, ভক্ত কবি তিনটাই কিন্তু গোবিন্দ দাসকে বলা হয়। 40 প্রশ্ন, সঙ্গীত মাধব গ্রন্থটি কোন ভাষায় লেখা? ওকে, নাটক, এটা কোন ভাষায় লেখা বলছে? উত্তর হচ্ছে অপশন ক, সংস্কৃত ভাষায়। 41 প্রশ্ন, কোন গ্রন্থ থেকে গোবিন্দ দাসের পুত্রের কথা জানা যায়? মানে তার পুত্রের নাম দিব্য সিংহ, তার কথা জানা যায়, ঠিক আছে? তো উত্তর হচ্ছে অপশন ক, নরোত্তম বিলাস। 42 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাস কোথায় মৃত্যুবরণ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, পদ্মা নদীর তীরবর্তী খেতন নামক গ্রামে। এগুলো তথ্য পাওয়া খুব মুশকিল, তো আমরা দিয়েছি। 43 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসের কত খ্রিস্টাব্দে মৃত্যু হয়? উত্তর হচ্ছে অপশন খ, 1613। সত্যি কথা বলতে অন্য ক্ষেত্রে জানা যায় না, অন্যান্য বৈষ্ণব পদাবলীর কবির পারফেক্ট সাল জানা যায় না, কিন্তু গোবিন্দ দাসের মোটামুটি জানা যায়। তার মৃত্যু হচ্ছে 1613 খ্রিস্টাব্দে, জন্ম হচ্ছে জগৎবন্ধু ভদ্রের মতে আনুমানিক 1459 শতাব্দে বা 1537 খ্রিস্টাব্দে। আর এই যে মৃত্যুটা এখান থেকে আপনি নির্ণয় করতে পারবেন, ঠিক আছে? 78 বিয়োগ করলে আপনি কিন্তু শকাব্দ পেয়ে যাবেন। ওকে, মানে 1535 শকাব্দ বা 1613 খ্রিস্টাব্দে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে তিনি মৃত্যুবরণ করেন, পরলোক গমন করেন। 44 প্রশ্ন, গোবিন্দ দাসের পদাবলীর ভাষা ব্রজবুলি এবং সে ভাষা শুদ্ধ ব্রজবুলি, এবং গোবিন্দ দাস বৈদ্য বলিয়া কবিরাজ ছিলেন না, কবিশ্রেষ্ঠ হইয়াছিলেন বলিয়াই কবিরাজ। এই মন্তব্য দুটি কে করেছেন? খুবই ইম্পর্টেন্ট মন্তব্য। উত্তর হচ্ছে অপশন ক, ডক্টর সুকুমার সেন। 45 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসের অগ্রজের নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, রামচন্দ্র কবিরাজ। যেহেতু এটা একবার শুদ্ধ শুদ্ধ দেওয়া ছিল, তবু আরেকবার দিয়েছি প্রশ্ন আকারে। 46 নম্বর প্রশ্ন, মোট 3জন গোবিন্দ দাসের উল্লেখ পাওয়া যায়, এ কথা কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন গ, অভিষেক কালিদাস রায়। উত্তর প্রশ্ন, আমরা আগেই বলেছি আমরা সহজ সরল কঠিন সব কিছু মিলে প্রশ্ন দিই, বেশিরভাগ সহজ থাকে, কিছু মিডিয়াম থাকে, কিছু কঠিন থাকে। 47 প্রশ্ন, গোবিন্দ দাস প্রথম জীবনে কোন ধরনের উপাসক ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক,
শাক্ত। পরে তিনি 40 বছর বয়সে কিন্তু বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। ওকে, এগুলো মনে রাখবেন। আচ্ছা, কিছু তথ্য তো আমি আগেও দিয়েছি, তো আর বলছি না এখানে। তারপর দেখুন 48 প্রশ্ন, গোবিন্দ দাস কার কাছ থেকে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, তার গুরু শ্রীনিবাস আচার্যের কাছ থেকে। 49 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসের প্রথম পদ রচনা কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, ভজ ওরে মন নন্দ নন্দন। খুব একটা ইম্পর্টেন্ট পদ, কিন্তু অনেকেই আবার জানেন না। ঠিক আছে, তো এটা জেনে নিন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পদ। ওকে, এটা কিন্তু তার নিবেদন পর্যায়ের পদ। ভজ ওরে মন শ্রী নন্দনন্দন অভয় চরণা বিন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর এ ভব সিন্ধুর। এটা হচ্ছে নিবেদন পর্যায়ের পদ। ওকে, নিবেদন পর্যায়ের পদ। ওকে, তারপর দেখুন 50 নম্বর প্রশ্ন, যে লাস্ট প্রশ্ন। তার আগে সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর যারা আমাদের অনলাইন ক্লাস যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন, তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। গোবিন্দ দাসের পদ সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয়? মানে 3টা সঠিক, বাকিটা নয়। ফার্স্ট, গোবিন্দ দাসের পদে সংস্কৃত শব্দের বহুল প্রয়োগ দেখা যায়, এটা সঠিক। 2 নম্বর, গোবিন্দ দাস ব্রজবিলাসের পদ লিখেছেন, এটা সঠিক। 3 নম্বর, গোবিন্দ দাসের পদে বিদ্যাপতির কোনো প্রভাব নেই, এটা ভুল। গোবিন্দ দাসের পদে বিদ্যাপতির প্রভাব আছে, তাই শ্রীনিবাসের শিষ্য কবি বল্লভ দাস তাই কিন্তু দ্বিতীয় বিদ্যাপতি বলেছেন। ঠিক আছে, গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি, তো এটা ভুল, এটা হচ্ছে সঠিক নয়, মানে অশুদ্ধ। আর 4 নম্বর, অলঙ্কারিতার জন্য গোবিন্দ দাস বাংলা সাহিত্যে অপরাজেয়, এটাও সঠিক। হ্যাঁ, তারপরে অলঙ্কার এসব আছে বলে তাকে শাব্দিক কবি বলে। ঠিক আছে, শব্দ, হ্যাঁ, এসব নির্মাণ খুব মানে ঝঙ্কারের মতো রণিত হয় বলে তাকে শাব্দিক কবি বলা হয়। ঠিক আছে, তো তোলো মাথায় রাখবেন, এটা গ হচ্ছে সঠিক নয়। যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো থাকবেন। এই হচ্ছে 50টা প্রশ্ন উত্তর। ধন্যবাদ।